President Zelensky, a very good call after that. ইউক্রেনকে ঘিরে চোখে মুখে রীতিমতো অন্ধকার দেখছে ইউরোপ। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর আমেরিকা মুখ ফিরিয়ে নিতেই ইউরোপ রাশিয়ার ভয়ে অস্থির। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে মুখোমুখি অবস্থানে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সাথে ইউরোপের দেশগুলোর বাকযুদ্ধ নজিরবিহীন উত্তেজনার রূপ নিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র যখন রাশিয়াকে সাথে নিয়ে সৌদিতে বৈঠকে বসছে, তখন এর বিপরীতে ইউরোপের নেতারা মিলিত হয়েছেন ফ্রান্সে। ইউরোপের বিরুদ্ধে ট্রাম্প পুতিনের জোট দিশেহারা করে তুলেছে নেতাদের। তবে পরাশক্তিদের এমন দ্বন্দ্বে সবচেয়ে বেশি ভয়ে আছে ইউক্রেন। তীব্র অনিশ্চয়তায় এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন জেলেনস্কি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সৌদি আরবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ইউক্রেন রাশিয়ার যুদ্ধবন্ধের আলোচনা। ট্রাম্পের সাথে পুতিনের ফোন আলাপের পর সালমান বিন মোহাম্মদের দেশটিতে জড়ো হয়েছেন রুশ ও মার্কিন প্রতিনিধিরা। যে কোনো দিন মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন ও রুশ প্রেসিডেন্টও। তবে সেই আলোচনায় স্থান পাচ্ছে না ইউরোপ। এমনকি যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্টের মতামত নেয়াকেও প্রয়োজন মনে করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না দিয়ে যুদ্ধবন্ধের চুক্তি গোটা ইউরোপকে রাশিয়ার আগ্রাসনের ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করছেন নেতারা। ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধবন্ধের যুক্তরাষ্ট্রের যে কোনো চুক্তির বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ন্যাটোতে যোগ না দিলেও ইউক্রেনে পশ্চিমা সেনাদের শান্তিরক্ষী হিসেবে মোতায়েনের প্রস্তাবও দিচ্ছেন তারা। ইউরোপের নিরাপত্তার শঙ্কার কথা বলে বাইডেনের প্ররোচনায় শুরু হওয়া এই যুদ্ধে বিশ্বের যে কোনো প্রান্তের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ। এমনকি যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সামরিক ও আর্থিক সহায়তাও দিয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো। বহন করেছে লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীর চাপ। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর পাল্টে গেছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদেরই যেন ছুঁড়ে ফেলে দিয়েছেন এই নেতা। চিরাচরিত নিয়মের আলোচনা, বৈঠক বা একতার ঘোষণা দেয়া তো দূর, উল্টো ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলোর সাথে জড়িয়েছেন বাকযুদ্ধে। বরং হাত মেলাচ্ছেন যুক্তরাষ্ট্রের চিরশত্রু হিসেবে পরিচিত রাশিয়ার সাথে। তবে আলোচনায় পাত্তা বা জায়গা দেয়া তো দূর, উল্টো গেল সপ্তাহে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ এক ইভেন্টে ইউরোপকে চরম অপমান করে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইউরোপের নিরাপত্তাহীনতার জন্য চীন বা রাশিয়া নয়, বরং ইউরোপ নিজেই হুমকি বলে মন্তব্য করেন তিনি। ইউরোপের দেশগুলো স্বাধীনতা ও মুক্তি থেকে দূরে সরে আসছে বলে তার করা মন্তব্য অঞ্চলটিতে সমালোচনা আর নিন্দার ঝড় তোলে। তবে ভাইস প্রেসিডেন্টের এমন বক্তব্যের ব্যাপক প্রশংসা করেছেন ট্রাম্প। মার্জিয়া উপমা, ৭১।